সিরিজ মরুর ছোট্ট বন্ধু, মরুর মাঝে আল্লাহর নিয়ম। সকালের আলো বালুর ঢিবিতে পড়ছিল। সূর্য ধীরে ধীরে উঠে এসেছে, আর মরুভূমির চারপাশের পাহাড় নীলচে রঙে ঝলমল করছে। আজ চার বন্ধু আলিফ, আরাফাত, জান্নাত ও রাইয়া খেজুর বাগানের পাশে জড়ো হয়েছে। আলিফ খেজুর গাছের দিকে তাকিয়ে বলল, কাল আমরা শিখেছি আকাশকে কে ধরে রেখেছে। আজ আমি জানতে চাই, আল্লাহ কি সব কিছু নিয়ম করে? রাইয়া হাসতে হাসতে বলল, সব কিছু নিয়ম করে মানে কি সব কিছু ঠিক ঠিক ঘটে? ঠিক তাই, জান্নাত বলল। যেমন উটগুলো ধীরে ধীরে হাঁটে, ভেড়া খায়, ছাগল লাফায়, সব আল্লাহ ঠিক করেছেন। কথা বলার সঙ্গে সঙ্গেই একটি উট ধীরে ধীরে খেজুর বাগানের পাশ দিয়ে চলে এলো। এর পেছনে দুইটি ছাগল খেলা করছে, আর দূরে কিছু ভেড়া শান্তভাবে বালুতে ঘাস খাচ্ছে। আলিফ বিস্ময়ে বলল, দেখো, উট, ছাগল, ভেড়া সব ঠিকমতো কাজ করছে। এটা কি আল্লাহর নিয়ম? হ্যাঁ হাকিম চাচা, ধীরে ধীরে বললেন, প্রতিটি প্রাণী আল্লাহর বানানো, এবং আল্লাহ নির্দিষ্ট নিয়মে তাদের জীবন পরিচালনা করেন। যেমন উট মরুভূমিতে অনেক দিন পানি ছাড়া বাঁচতে পারে, ছাগল পাহাড়ে লাফ দিয়ে ঘাস খায়, ভেড়া দল বেঁধে চলে। এই নিয়মই আল্লাহর কৃপার নিদর্শন। আলিফ খেজুর গাছের পাতায় আঙুল দিয়ে বলল, তাহলে মানুষের জীবনেও কি আল্লাহ নিয়ম করেন? অবশ্যই, জান্নাত বলল। আমাদের ঘর, ফসল, খাদ্য, পড়াশোনা সব কিছু আল্লাহর নিয়মে চলছে। এই সময় গ্রামের কয়েকটি ছোট ঘরবাড়ি দেখা গেল। দাওয়াতের মতো ধোঁয়া উঠছে চুলা থেকে, কিছু ফসলের মাঠ সবুজ রঙে দুলছে। রাইয়া আনন্দে বলল, দেখো, মানুষের জীবনও সুন্দরভাবে চলছে, আল্লাহ সব নিয়ন্ত্রণ করছেন। আরাফাত মাটিতে বসে ছোট পাথরের গর্তে খেলা করতে করতে বলল, তাহলে আমরা যদি আল্লাহর নিয়ম মেনে চলি, তাহলে জীবনও সুন্দর হয়। ঠিক তাই, হাকিম চাচা বললেন। যেমন পশুরা নির্দিষ্ট নিয়মে চলে, আমরা যখন আল্লাহর নিয়ম অনুসরণ করি, তখন আমাদের জীবন সহজ এবং সুন্দর হয়। উট ধীরে ধীরে খেজুর বাগানের পাশে এসে দাঁড়ালো। আলিফ দেখতে পেল উটের পা বালুর ওপর ঠিক মতো রাখা হচ্ছে, যেন সে জানে কোথায় পড়বে। রাইয়া উটের দিকে তাকিয়ে বলল, উটও নিয়ম মেনে চলে, আমরা কি উটের মতো হতে পারি? হ্যাঁ রাইয়া, আমাদেরও আল্লাহর আদেশ মানা উচিত। নামাজ, দয়া, সত্য বলা সব নিয়ম। দূরে ছাগলগুলো লাফ গিয়ে মাঠের সবুজ ঘাসে চলে যাচ্ছে, ভেড়াগুলো শান্তভাবে দলে দলে ঘাস খাচ্ছে। আলিফ বিস্ময়ে বলল, প্রতিটি প্রাণী আল্লাহর নিয়ম মেনে চলে, আর আমরা মানুষও যদি নিয়ম মেনে চলি, তাহলে জীবন সুন্দর হয়। হঠাৎ হাকিম চাচা তাদের দিকে তাকিয়ে বললেন, বাচ্চারা, মনে রেখো, আল্লাহ শুধু প্রাণী নিয়ন্ত্রণ করেন না, আমাদের জীবনেও তিনি নিয়ম করেন। আমরা যদি ধৈর্য, ভালো কাজ আর সৎ থাকি, তাহলে আল্লাহ আমাদের সাহায্য করবেন। রাইয়া চোখ বড় করে বলল, আমি এখন বুঝতে পারছি, উট, ছাগল, ভেড়া সবই আল্লাহর শিক্ষা। ঠিক তাই, আলিফ বলল, আজ আমি শিখেছি প্রতিটি প্রাণী আমাদের শেখায় আল্লাহর নিয়ম। জান্নাত হেসে বলল, এবার থেকে আমরা প্রতিটি প্রাণী এবং প্রকৃতিকে দেখে আল্লাহকে মনে রাখব। উট, ছাগল, ভেড়া, খেজুর গাছ, ফসলের মাঠ সব কিছুই আমাদের জন্য নিদর্শন। সূর্য তখন আরও ওপরে উঠে এসেছে। মরুভূমির চারপাশে উট, ছাগল, ভেড়া শান্তভাবে চলাফেরা করছে। পাখিরা উড়ে বেড়াচ্ছে, খেজুর পাতায় হালকা বাতাস দুলছে। চার বন্ধু একসাথে বসে এই দৃশ্যের মধ্যে আল্লাহর সৃষ্টি এবং নিয়মকে বুঝতে চেষ্টা করছে। আজ আমরা সত্যিই শিখেছি, আল্লাহর নিয়ম সব কিছুকে সুন্দরভাবে চলতে সাহায্য করে। আমরা যদি তার নিয়ম মেনে চলি, জীবনও শান্তিময় হবে। চার বন্ধু হাসতে হাসতে একে অপরের দিকে তাকালো। আলিফ মৃদু বলল, আমি প্রতিদিন চোখে দেখতে চাই উট, ছাগল, ভেড়া, এবং মনে রাখব আল্লাহ সব নিয়ন্ত্রণ করেন। রাইয়া আনন্দে বলল, আমি আবারও আল্লাহকে ভালোবাসব।
মরুভূমির এই সোনালী আলোতে 4 বন্ধুর মনে শান্তি, বিশ্বাস এবং আনন্দের ছোঁয়া ঘর করল। এই পর্বের শিক্ষা: প্রতিটি প্রাণী আল্লাহর নিয়ম মেনে চলে।